This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষবরণে কত শব্দবাজি ফাটে আপনারা জানেন? সেই শব্দবাজির তাণ্ডব। কেন তাণ্ডব বলছি? তার কারণ প্রাণ গেল একটি সানকুনার পাখির। অভিনেত্রীর অভিযোগ, বিকট বাজির শব্দে বারবার চমকে উঠছিল তাঁর পোষ্য পাখি সানকুনার। আজ ভোরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় পাখিটির। আরও কিছু খবর রয়েছে আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু হলো এই সানকুনারটির? রয়েছে গতকাল সারা রাত নববর্ষ উদযাপনে বাজি ফাটানো হয় এবং যোধপুর পার্কে এই অভিনেত্রীর বাড়ি। তার অভিযোগ, রাত্রি 12টার পরে বিকট শব্দে সেখানে এমন বাজি ফাটানো হয়, তারপরেই একবার চমকে ওঠে তার পোষ্য এবং তারপর তার দেহ নিথর হয়ে যায়। সেই সময় সেই ব্যাপারটি সেই অর্থে খেয়াল করেননি। পরবর্তী সময় সকালবেলা দেখেন তার মৃত নিথর দেহটি পাখিটির পড়ে রয়েছে। এখন প্রশ্ন হলো শুভজিৎ, যে সাধারণ অভিনেত্রীর অভিযোগ যে সাধারণ মানুষের ক্ষেত্রে সহজেই পুলিশ থানায় অভিযোগ করা যায় এই ধরনের ঘটনায়, কিন্তু পোষ্যের ক্ষেত্রে কোথায় যাবেন পশুপ্রেমীরা? সেক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যানিম্যাল ক্রুয়েলিটি একটি আইন রয়েছে। যদি কারো কোনো পোষ্য সেটা যদি রেজিস্টার করা থাকে, বিশেষত যখন বিদেশি পাখির ক্ষেত্রে এই বিষয়টি থাকে, ভারতীয় আইন অনুযায়ী যদি সেটি রেজিস্টার করা থাকে, তাহলে কিন্তু যে এই ঘটনা যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা কেউ ধরা পড়ে, তাহলে কিন্তু ভারতীয় আইন হিসেবে সেখানে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য হয়। ধন্যবাদ ধন্যবাদ শ্রাবন্তী। শুধু এটা আমার পাখি বলে না, যারাই পেটস রাখে, পাখি হোক কুকুর হোক যাই হোক, তারা আমার মতন প্রত্যেকে ফেস করে এই বিকট শব্দবাজি, প্রত্যেকে ফেস করে। তো সুস্থ বাচ্চা, আমি শুট থেকে ফিরেছি, ফিরে খাওয়া দাওয়া করেছে, এবার ও আমার সাথেই ঘুমাতো। সুস্থ বাচ্চার সাথে আছে, হঠাৎ ঠিক যা হয় আর কি, পৌনে 12টা নাগাদ বিকট শব্দে বাজি। সেই বাজিতে আমাদেরই এত কষ্ট হয়, তাহলে তো ওদের আরও বেশি কষ্ট হয়। কষ্ট দেখছিলাম মানে ও ধর্মর করে উঠে পড়লো, তো ও ধরপর করে উঠলো, তো আমি আর ওঠাবো না বলে দেখলাম শান্ত হয়ে গেল। ভাবছি ঘুমাচ্ছে, তাও আমি ভাবলাম যে এতটা বেলা হয়েছে বা উঠি। তো ও না মানে পাখিরা যেমন দাঁড়ে ঘুমায়, ও উল্টে এরকম পাল্টে এইভাবে ঘুমায়। দেখছি সেভাবে ঘুমাচ্ছে, আমি তাও মনে হলো যে একবার তুলি কিছু খেতে দিই, তো দেখলাম একদম স্টিফ হয়ে গেছে। কৃষ্ণনগরে গুলি চলল, আইনজীবীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আইনজীবী। আমার সহকর্মী মহাদেব রয়েছেন আমার সঙ্গে। মহাদেব, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটি আইনজীবীর অভিযোগ যে তার একটি জমি রয়েছে, সেই জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে মাটি মাফিয়াদের সাথে বিবাদ, আর তারই জেরে সেই ঘটনার জেরেই তাকে কিন্তু লক্ষ্য করে গুলি করা হয় এবং এই গুলি করার অভিযোগ তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায় করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশের পক্ষ থেকে। অভিযুক্ত কে? অভিযুক্তের পরিচয় সম্বন্ধে কিছু জানা যাচ্ছে? দেখো, অভিযুক্ত পরিচয় সম্বন্ধে যেটা আইনজীবী বলছেন, তিনি সেখানকার স্থানীয় মাটি মাফিয়া এবং তিনি এলাকার বাসিন্দার এবং সে মাটি তার জমির ওপর দিয়ে নিয়ে যেত, সেটাতেই তার প্রতিবাদ করা এবং জমি ঘিরে ফেলার কারণেই তার সাথে বিবাদ এবং সেই জেরেই গুলি এবং সেই ঘটনার অভিযোগ দায় করা হয়েছে এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, তাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে হয়েছে। কারণ ও আইনজীবী তিনি অভিযোগ করছেন, যখন জমি মাপযোগ হচ্ছে বা জমি ঘেরা হচ্ছে, তখনই বেশ কয়েকজন আর তার সঙ্গে আসেন মাটি মাফিয়ার সঙ্গে এবং এসে তারা কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই গুলি চালানো ঘটনার পরে কিন্তু এলাকায় যারা ছিলেন তারা কিন্তু পালিয়ে যান। এরপর লিখিত অভিযোগ দায় করা হয় কোতোয়ালি থানায় এবং সেই থানায় অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর আদালতে তুলেছে। শুভজিৎ, ধন্যবাদ মহাদেব। অন্যদিকে বর্ষবরণের রাতে লাউড স্পিকার বাজানোকে কেন্দ্র করে বচসা। চাপদানিতে খুন জুট মিল শ্রমিক। গ্রেফতার মূল অভিযুক্ত, মৃতের নাম ওম প্রকাশ রাজভর, তার বয়স 25। অভিযোগ, গত রাতে হেসুয়া বাগানে ফুটবল খেলার আয়োজন করা হয়। রাত বাড়তেই লাউড স্পিকারের আওয়াজও বাজতে থাকে। লাউড স্পিকার বাজানো বন্ধ করলে মত্ত অবস্থায় চড়াও হয় এক যুবক। ওম প্রকাশ তারই প্রতিবাদ করলে ছুরি দিয়ে পরপর আঘাত করে পালিয়ে যায় যুবক। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওম প্রকাশ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্ষবরণের রাতে লাউড স্পিকার বাজানোকে কেন্দ্র করে বচসা, সেখান থেকে খুন। 9-9:30 बजे होने गए तो 11 बजे उन लोग 4-10 मिला ध के छुरा से मार दिया पीछा से और के
ये जो मारे हैं ना जो लोग, वो उसका दोस्त था क्या? ওকে 4 জন ধরেছে, একজন ধরে হাতে ছুরি ছিল কেলিয়ে দিয়েছে, এখানে মেরেছে, মানে 4-5 জায়গা মেরে ওরা পালিয়ে গেছে। আবার কি লাইট ফাইট সব জ্বলা ছিল, এই নাকি অন্ধকারে। এবার পিকনিক করতে গিয়ে গাড়ি পার্কিং ফি নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বচসা। বকখালিতে পিকনিক করতে আসা গাড়ির পার্কিং ফি নিয়ে সকাল থেকে টানাপোড়েন চলছিল। ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের বিজেপি প্রধানের সঙ্গে নামখানা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে বচসা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বচসার জেরে সকাল থেকেই পার্কিং ফি নেওয়া বন্ধ। পার্কিং ফি দেওয়াকে কেন্দ্র করে বচসা। বকখালিতে পিকনিক করতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা। এত কিছুর পরেও বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। সেখানে আদিবাসীরা নাচের মাধ্যমে কিভাবে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন সেই ছবি দেখাবো। আসলে একটার পর একটা নানাবিধ এই খুন, ধর্ষণ, জখমের ছবির মাঝখানে এই ধরনের ছবিগুলো কিছুটা হলেও প্রাণে খুশির তুফান আনে। বাঁকুড়ার নাচের ছন্দে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন আদিবাসীরা। রীতি মেনে শুশুনিয়া পাহাড়ের কোলে ধামসা মাদলের তালে বর্ষবরণ উৎসবে মেতেছেন আদিবাসীদের সঙ্গে পর্যটকরাও। শুশুনিয়া পাহাড়ের কোলে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সামিল রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বহু মানুষ। ধামসা মাদলের তালে তালে নাচ, ছন্দে ছন্দে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন।